বর্তমান সময়ে আমাদের ডিম পাড়া দেশি মুরগি মারা যাচ্ছে, কি কারণে মারা যাচ্ছে এবং কিভাবে পরিত্রাণ পাবো এবং কোন কোন ওষুধ খাওয়াতে হবে এবং কি কি পরিচর্যা নিলে আমাদের এই মুরগিগুলো সুস্থ থাকবে, আজকের ভিডিওতে জানাবো এই বিষয়টি নিয়ে। এবং লিটারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই লিটার থেকে মুরগি কিন্তু জীবাণুর প্রবণতা থাকতে পারে। আর একটা মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুরগিকে সবসময় আপনি BCRDB রানীক্ষেতের ভ্যাকসিন এবং গাম্বুরার ভ্যাকসিনগুলো সবসময় প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো ঝিমিয়ে অসময়ে মারা যাবে না। মূলত শীতের শুরু এবং শেষের দিকে দেখা যাচ্ছে এই সকল সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণত খামারিদেরকে। তাই সবসময় মুরগিকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা রাখতে হবে যাতে করে খামারে রোগবালাইয়ের সম্মুখীন না হন। এই জন্য আপনাকে সবসময় জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে যাতে করে ক্ষতিকর যে সকল জীবাণু রয়েছে ওইগুলা সহজে ধ্বংস হতে পারে। আপনার খামারে অপরিচিত লোক বা অন্য কাউকে যাতে সরাসরি প্রবেশ না করতে পারে, এবং যদিও একান্তভাবে ঢুকতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের গায়ে এবং পায়ের মধ্যে অবশ্যই আপনি জীবাণুনাশক স্প্রে করে খামারে তাদেরকে ঢুকাতে হবে, তাহলে কিন্তু এই সকল রোগ কম হবে। এছাড়াও সঠিক সময়ে আপনার খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি যাতে না হয় এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়া সবসময় আলো বাতাস প্রবেশ করে এমন স্থানে খামার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সকল সম্মুখীন আপনি অনেকটাই কম হবেন। তাছাড়াও আপনার যখন দেখবেন যে আপনার মুরগি ভ্যাকসিন দিয়েছেন, তারপর দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী তারা দেশি মুরগি পালন করে, দিন শেষে যখন আপনি আপনার মুরগিগুলোকে ছেড়ে দেবেন, ওই মুরগিগুলো ওই যে সকল ভ্যাকসিন না করা মুরগিগুলো রয়েছে ওইগুলোর সাথে মিশবে। তারপরে দেখবেন যে আপনার ওই মুরগিগুলোর সাথে যখন থাকবে, ওই মুরগিগুলো যখন আপনার রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ আক্রান্ত হবে, তখন কিন্তু আপনার মুরগিকেও আক্রান্ত করতে পারে ভয়াবহ রানীক্ষেত। তাই আপনার মুরগিগুলোকে এমন স্থানে রাখবেন যাতে করে অন্য আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর মুরগির সাথে যাতে কোনোভাবে একসাথে না হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সব সময় আপনার মুরগি আপনি 2টা 4টা 10টা যেটাই পালন করেন না কেন, আপনার আশেপাশে আপনার বাজারে ঘাটে রেজিস্ট্রেশনকৃত ভেটেরিনারি চিকিৎসক রয়েছে, তাদের কাছে যাবেন। তাদের কাছে গিয়ে যে সকল মুরগি আক্রান্ত হয়েছে যে সকল রোগে, তাদেরকে দেখানোর পরে কিন্তু তারা ওষুধ সাজেস্ট করবে। তাই আগে প্রথমে ইউটিউবে না গিয়ে আপনার সর্বপ্রথম আপনার জেলা হোক, আপনার যদি বাজারে না থাকে সেক্ষেত্রে আপনার জেলায় গিয়ে যোগাযোগ করবেন। না হলে অল্প কিছু টাকার কারণে আপনার সকল মুরগি মারা যাবে। কারণ এই সকল ভুল ভ্রান্তি নিয়ে আপনি যখন চলবেন, সঠিক বিষয়বস্তু না জানবেন এবং কোন রোগটা হয়েছে সেটাও নির্ণয় না করতে পারবেন, তাহলে কিন্তু আপনি যদি রোগ বালাই সম্পর্কে না জানেন অন্তত বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনকৃত ভেটেরিনারি চিকিৎসকের কাছে যেতে হবে। না হলে উপজেলা পানি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের থেকে ওষুধ সাজেস্ট করে আপনার মুরগিগুলোকে খাওয়াতে হবে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো অনেকটাই সুস্থ সবল থাকবে। তো যখন আপনার মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে তখন কি করবেন, সর্বপ্রথম আপনার যে মুরগিগুলো আক্রান্ত হয়েছে জীবাণু রোগে, সেক্ষেত্রে আপনার মুরগিগুলোকে সরাসরি আপনার খামার থেকে বাইরে নিয়ে যাবেন এবং দেখবেন যে কিছু লক্ষণ আছে, যেমন মুরগির গায়ের লোমগুলো উস্কো খুস্কো থাকবে এবং অন্যান্য মুরগির তুলনায় খাওয়ার প্রবণতাটা কমিয়ে দেবে এবং পানি খাওয়ার প্রবণতাটা কমিয়ে দেবে। এবং দেখবেন সাদা পায়খানা করতেছে বা সাদা মল ত্যাগ করতেছে অথবা আপনার সবুজ পায়খানা করতেছেন। যদি এই সকল বিষয়বস্তু দেখেন এবং খাওয়ার প্রতি রুচি কমে যায় এবং দেখবেন যে মুরগি পানি ঘন ঘন পান করতেছে পানি, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার মুরগিগুলো ঝিমাচ্ছে। সেক্ষেত্রে আপনার মুরগিগুলোকে সরাসরি আলাদা করে দিয়ে আপনি নতুন একটা স্থানে বা খাঁচার মধ্যে মুরগিগুলোকে ইরোকট অথবা লাইসোবিট অথবা USP-30 প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, এই 3টার মধ্যে যে কোনো একটা ওষুধ প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে আপনার মুরগিগুলো খেতে দিবেন। এর সাথে আপনার ইলেকট্রোলাইট একটা স্যালাইন নিয়ে আসে আপনার মুরগিগুলোকে খেতে দিবেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো আশা করা যায় সঠিক সময়ে চিকিৎসা করলে আপনার মুরগিগুলো সুস্থ হবে। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।